আপনি যে গ্রেপ্তার হলেন এই ব্যাপারে আপনি কি বলবেন? মানে তিন দিন ধরে যে গ্রেপ্তার হসপিটালে, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখবেন যে এই মানুষ দেখেন না কত কষ্ট করে শুয়ে আছে ফ্লোরে, এই চিকিৎসা পাচ্ছে না, তারা ভালো করে ওষুধ পাচ্ছে না। সেটা তো সাবজেক্ট আলাদা। আপনি যে গ্রেপ্তার হলেন আছে, আপনারা একটু দেখেন। আমরা হসপিটালের উন্নয়ন চাই, আমরা ভালো চিকিৎসা চাই। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের 18 ব্যাচের শিক্ষার্থী। 13 মে মঙ্গলবার রাত 10টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা, যে বিষয়গুলো, এগুলো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সবাই জানে। আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন, এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেটা সামান্য একটা ঘটনাকে টাল করে, যে পরিস্থিতি করে আমাকে যেভাবে জনসম্মুখে যেভাবে আমাকে তারা রিপ্রেজেন্ট করছে, এটা তাদের উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক, এবং তাদের স্বার্থ থাকতে পারে, স্বার্থান্বেষী মহলের কিছু স্বার্থ থাকতে পারে হয়তো। সেই কারণে আমাকে, আমি জানি না তাদের কি ক্ষতি করেছি আমি, বা এমন ইয়ে হয়েছে আর কি। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে 3 মে শনিবার বিকেলে আনুষ্ঠানিক 231তম জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য, উপাত্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার স্নাতক ডিগ্রির সনদপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসে। প্রসঙ্গত, গত 2 মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের পাশে ওই শিক্ষককে শারীরিকভাবে আঘাত করা হয়। এই ঘটনার পরপরই তা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা 3 মে শনিবার গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।